বরেনবাবু এখানে সকাল থেকে রাত পর্যন্ত বসে থেকে একদিনের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচা করে উনি বাইপাস করিয়েছেন। যে তদারকি করছেন, এর আগে আমি কোনো রাজনৈতিক নেতাকে আমি দেখিনি এইভাবে তদারকি করতে। শুধু ওনাকে আমি ব্লক সভাপতি হিসাবে নয়, আগামী দিন আমাদের এলাকার মাননীয় বিধায়ক হিসাবে আমি দেখতে চাই এই বরেন্দ্রনাথ মণ্ডলকে, এবং এর জন্য আমরা ওনাদের সাথে আছি, এলাকার মানুষ এবং ওনার পাশে আছি। যে নবনির্মিত যে কংক্রিটের ব্রিজ অর্ধেকটা সম্পূর্ণ হয়েছে, ওইখানে কিছুটা জায়গায় হচ্ছে ক্র্যাক দেখা গেছে, এটা সম্বন্ধে আপনি কি বলবেন? হ্যাঁ, ওই যে মহিলাটা হেঁটে আসছে ওইখানটায় দেখা গেছে। আপনি কি ফুটেজ দেখবেন আগে, তারপরে কি মন্তব্য করবেন? টুকটাক নষ্ট হবে, তবে রিপেয়ারিং করা যাবে, বিশেষ কিছু মারাত্মক আকার ধারণ করেন। দেখুন, আমরা এর আগেও বলেছি যে আমরা বর্ষার আগে, মানে আমাদের স্বাভাবিক নিয়ম অনুযায়ী যেমন বর্ষা আসে, এখনো প্রায় বর্ষা আসতে প্রায় 20 থেকে 25টা দিন সময় আছে। আমরা আশা করছি 20 থেকে 25 দিনের মধ্যে নিচটাকে পুরো ঢালাই করে, এবং পরবর্তীকালে যে উপরের যে স্টেপটা আছে সেটা বন্যা এবং বর্ষার আগে মানুষ পারাপার করতে পারে, সেটা আমরা করব। খুব বেশি সময় লাগলে আমাদের 20 থেকে 25 দিন লাগবে। যেটা নতুন যে কংক্রিটের ব্রিজটা করা হয়েছে, কিছু জায়গায় ড্যামেজ হয়েছে, এটা নিয়ে কি বলবেন? ড্যামেজ হয়নি, এটা ভুল ধারণা আছে। জলের যে ধরনের ফোর্স আছে সেই জায়গাতে হয়তো কোথাও একটা হয়তো 2 ইঞ্চি বা 4 ইঞ্চি হয়তো কোথাও ঢালাইটা ফেটে গেছে, যেটা ড্যামেজ বলা যায়নি। ড্যামেজ হলে পোলটা নেমে যেত, সেটা যেটা হয়েছে সেটাকেও রিপেয়ারিং করে দেওয়া হবে পাথর দিয়ে। ড্যামেজ বলে কোনো উল্লেখ আছে বলে আমার চোখে এখনো পর্যন্ত পড়ে। যদি ড্যামেজ হয়ে থাকে তাহলে এটা কোনো গাড়ি পারাপার করতে পারবে না, পোলটা বসে যাবে। এটা যারা সব বসছে তারা হচ্ছে সম্পূর্ণ অপপ্রচার করছে। যতটুকু এটা হয়ে আছে এটাও আমরা করে দিই। 100 ফুটের মতো আছে, 30 মিটার। পঞ্চায়েত সমিতির ইঞ্জিনিয়ার এসেছিল, গোড়াদা এসেছিল, আমরা যাকে এজেন্সিকে দিয়েছি ধবল সহ এসেছে, কাজ কালকে থেকে কাজ আমরা এরকম বাজেট কত আছে যেটা পেন্ডিং কাজ? এখনো বাজেট আমার ধারণা আছে গতবার যেটা বাজেটটা হয়েছিল 18 থেকে 19 লক্ষ টাকা এরকমই হবে। আর নিজ দিকটাতে একটু বোল্ডার ফোল্ডার দেওয়া হবে, তারও একটা বাজেট ধরা হয়েছে যাতে আমাদের সুবিধা করা যায়। কোনো চিন্তা করতে হবে না, আমরা তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি দল আমরা করে থাকি। আমরা মানুষের কাছে যা কথা দিই আমরা সেই মানুষের কথা পূরণ করব। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি সহ আমার 9 নম্বরের সভাপতি, 10 নম্বরের সভাপতি, 10 নম্বরের প্রধান, গণেশ, আমরা সবাই একসাথে যৌথ উদ্যোগের মধ্য দিয়ে এইটা আমাদের সবার কাছে একটা চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটাকে আমরা কত তাড়াতাড়ি করতে পারি আমরা তার চিন্তা ভাবনা করছি। আমরা সমস্ত কাজ ছেড়ে দিয়ে এখানেই আমরা পড়ে আছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এর আগেও বলেছিলাম বাইপাস প্রাকৃতিক বিপর্যয়ে কেটে গেছে, আমরা বলেছিলাম 6 থেকে 7 ঘন্টার মধ্যে বাইপাস করে দেবো। নিশ্চয়ই আপনারা দেখেছেন 6 থেকে 7 ঘন্টার মধ্যে আমরা বাইপাস করে দিচ্ছি। কারণ এখানে হাজার হাজার মানুষ যাতায়াত করে, ছাত্র ছাত্রী থেকে শুরু করে এখানে মন্দিরে পূজা দিতে যায়, এটা আমরা জানি যে এই রাস্তাটা কত দরকার আছে। আমি দীর্ঘ 22 বছর এই হোমগড়ে চিকিৎসা করছি এবং চিকিৎসার সাথে যুক্ত আছি, এবং এলাকার মানুষকে আমি এখানে অন্তত 20 থেকে 22 জন ডাক্তার এনে এই কয়েকটা অঞ্চলের লোককে পরিষেবা দিই। তো আমি দীর্ঘ এই 22 বছর ধরে দেখছি বামফ্রন্টেরও আমল গেছে, তারপরে আজ আমাদের প্রায় এই তৃণমূল প্রায় 12-13 বছর হলো এখানে এসছি, কিন্তু আগামী দিনগুলো মানুষের যে দুর্ভোগ, যে দুর্দশা গেছে, সেই জায়গাতে আজকের দিনে আমি দেখছি যে বিগত 2-3 বছর যে আমাদের এই যে ব্রিজের যে কাজ শুরু হয়েছে অলরেডি অর্ধেকটা হয়েছে, এবং যতটুকু বাকি আছে এই যে কাজের যে উদ্যোগ, বিশেষ করে আমাদের অঞ্চল সভাপতি সঞ্জয় লোহার, ওনাদিকে আমি আমার আন্তরিকভাবে ওনাদিকে আমি অভিনন্দন বা শ্রদ্ধা বা ভালোবাসা যাই বলুন না, এবং আমরা আগামী দিন ওনাদের সাথে আছি, এবং ওনাদের যে কর্ম প্রচেষ্টা, এবং ওনারা 1 বছরের মধ্যে অর্ধেকটা করেছেন, এবং এই প্রাকব বর্ষাতেও ওনারা যেভাবে উদ্যোগ নিয়ে, এবং আমি দেখছি যে যেদিন থেকে আমাদের এই কাজ শুরু হয়েছে তারপরে হঠাৎ অতিবৃষ্টির ফলে বাইপাসটা ভেঙে যায়, এবং বরেনবাবু এখানে সকাল থেকে রাত পর্যন্ত বসে থেকে একদিনের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচা করে উনি বাইপাস করিয়েছেন, এবং উনি লাগাতার আমি দেখছি প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এখানে বসে থেকে এই ব্রিজের যে তদারকি করছেন। এর আগে আমি কোনো রাজনৈতিক নেতাকে আমি দেখিনি এইভাবে তদারকি করতে, এবং ওনার প্রচেষ্টায় আমাদের আশা আগামী দিন যে এলাকার মানুষের ব্যবসা বলুন, স্কুলের ছেলে মেয়েদের বলুন, মানুষের যে দুর্দশা তা দূর হবে, এবং শুধু ওনাকে আমি ব্লক সভাপতি হিসাবে নয়, আগামী দিন আমাদের এলাকার মাননীয় বিধায়ক হিসাবে আমি দেখতে চাই এই বরেন্দ্রনাথ মণ্ডলকে, এবং এর জন্য আমরা ওনাদের সাথে আছি, এলাকার মানুষ এবং ওনার পাশে আছি। এই আমি শুভকামনা করে
আমি আমার বক্তব্য এখানেই শেষ করি। যে নবনির্মিত যে কংক্রিটের ব্রিজ অর্ধেকটা সম্পূর্ণ হয়েছে, ওইখানে কিছুটা জায়গায় হচ্ছে ক্র্যাক দেখা গেছে, এটা সম্বন্ধে আপনি কি বলবেন? দেখা গেছে হ্যাঁ, কোনখানটায় ওই যে মহিলাটা হেঁটে আসছে ওইখানটায়। দেখা গেছে? হুম। আপনি কি ফুটেজ দেখবেন আগে তারপরে কি মন্তব্য করবেন? জলের তলে একটু মন্তব্য দাও। হ্যাঁ, আচ্ছা তাহলে হ্যাঁ, আচ্ছা এই বিষয়েও বলি যে ওখানে যে একটু ফাটল দেখা গেছে এবং এইটা সমাধান হওয়ার পরেই এবং আমার কাছে যতটুকু খবর আছে উনি কলকাতা নবান্ন যে দপ্তর আছে এবং যে সিস্টেমে এটাকে আগামী দিনে আরো বড় ব্রিজ করা যায় তার জন্য উনি এটা প্রচেষ্টায় আছেন। প্রচেষ্টায় আছেন এবং আশা করি আগামী 5 বছরের মধ্যে আমাদের ধারণা যেখানে আরো আমরা একটা বড় ব্রিজ উপহার পাবো ওনার হাত দিয়ে। এই বলে আমি এখানেই শেষ করলাম। বর্তমানে যে অত্যন্ত তৎপরতার সঙ্গে হোমগড় যে পাথরবিড়া সংযোগকারী এটা রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। বহু মানুষ এই জায়গাতে যাতায়াত করেন বাঁকুড়া থেকে। আগামী দিন আমরা এটা একটা ভালো রুট তৈরি হবে এবং তীর্থক্ষেত্র আছে, মানুষ যাতায়াতের কেন্দ্রবিন্দু, পড়াশোনা করে। তবে অত্যন্ত সরকার গুরুত্ব সহকারে দেখছেন এবং তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। মনোরম পরিবেশ একবারে, আশা করা যায় আমরা সুফল পাবো। ওই যে ক্র্যাকটা নিয়ে আপনি কি বলবেন? ক্র্যাকটা যেটা নষ্ট হয়, এটা যে জল তো একটা শক্তির জায়গা, সেখানে টুকটাক নষ্ট হবে, তবে রিপেয়ারিং করা যাবে। বিশেষ কিছু মারাত্মক আকার ধারণ করেন, বিশেষ কিছু ক্ষতি হবে না। তো ইনারা বলছেন যে আবার ওটাকে বোল্ডার দিয়ে ঠিক করে দেবো।